জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আগামী 2 দিনের মধ্যে সুন্দরবন অঞ্চলে তীব্র ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। আপনারা সাবধানে থাকবেন। সরকারের তরফ থেকে আপনাদের সুরক্ষা আর পুনর্বাসের উদ্যোগ নেওয়া হবে। আবার ঘূর্ণিঝড়, সেই আমফান আর ইয়াসের মতো। আবার জমিতে নোনা জল ঢুকবে, চাষবাস নষ্ট হবে, কি করে চলবে? আমি শহরে কাজে কি করে যাব? এটা তো প্রথমবার নয় বাবা। ক্লাসে দিদিমণি বলছিলেন আমাদের যে ভৌগোলিক অবস্থান তার কারণেই সাইক্লোন আছড়ে পড়ে। হ্যাঁ, আমিও পড়েছি। উপকূলের জমি তলিয়ে যাচ্ছে, সমুদ্র এগিয়ে আসছে, তার তাপমাত্রাও বাড়ছে বলেই তো ঘূর্ণিঝড়ও বাড়ছে। কিন্তু আমরা এবার কি করব? সাবধানে থাকবো। কি করে? কেন পড়িসনি? ম্যানগ্রোভ আমাদের বাঁচায়, তার উপরেই ঘূর্ণিঝড় আবর্তিত হয় আর তাতেই তার বেগ কমে যায়। তাহলে তো আর একদম ম্যানগ্রোভ কাটা যাবে না, আরো নতুন ম্যানগ্রোভ লাগাতে হবে। একদমই তাই। সরকারের নির্দেশ মেনে নিরাপদ আশ্রয়ে যেতে হবে, সবাইকে খবর দিতে হবে। দরকারি জিনিস, খাতা, বই, কাগজপত্র, যেমন বার্থ সার্টিফিকেট, স্কুল আর কলেজের সার্টিফিকেট, আধার, প্যান, স্বাস্থ্যসাথী কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তারপর হলো ব্যাংকের পাসবই, মানে সমস্ত দরকারি কাগজগুলো গুছিয়ে নিতে হবে। প্রত্যেকবারের মতো সরকার তো স্কুলেই রাখবে। সেখানে জেনারেটর, এমার্জেন্সি লাইট, মেডিকেল বক্স, খাবার, পানীয় জল থাকবে। আচ্ছা, ওখানে হুইল চেয়ার, পরিষ্কার বাথরুম, ডাক্তার, পুরুষ মহিলাদের আলাদা থাকার জায়গা থাকবে? থাকা তো উচিত। এবার মন দিয়ে শোন, তোদের কি করতে হবে। আমি যখন তোদের মতো ছিলাম দেখেছি এই দুর্যোগের সুযোগ নিয়ে বদলোকেরা শিশুদের অধিকার লঙ্ঘনের চেষ্টা করে, চাকরি বা কাজ দেওয়ার নাম করে তুলে নিয়ে চলে যায়। আর তুমিও শোনো, যদি কেউ এসে বলে যে মেয়েদের বিয়ে দিয়ে দাও, এখানে তো কিছুই নেই, একদম রাজি হবে না। ওরা বিয়ে আর চাকরি দেওয়ার নাম করে শিশু পাচার করে। আহা, আমি কি জানি না বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ? এদের এখন পড়াশোনা করার বয়স। সেটা করছি বলেই তো জানি। ফোন নাম্বার। কার নাম্বার? চাইল্ড হেল্পলাইন নাম্বার 1098। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার হল 9836300300।